1000 টাকার বালা চাও মাত্র 50 টাকা দিয়ে বাসায় তৈরি করে ফেলবো খুবই সহজ পদ্ধতিতে। আর বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে মাত্র 50 টাকা খরচ হবে এই বালা চাওটা তৈরি করতে। তো কিভাবে তৈরি করলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন পুরো ভিডিওটি শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো প্রথমে হচ্ছে আমি চিংড়ির শুটকি কিনে নিয়ে এসেছি। আর যত ছোট বা যত গুঁড়া চিংড়ি পারেন সেটাই নেবেন, আর তত বেশি মশলা ঢুকবে আর টেস্ট ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমি একদমই ছোটগুলো পাইনি, একটু বড় সাইজগুলো পেয়েছি, যেটা 50 টাকা দিয়ে কিনেছি। শুধুমাত্র এই 50 টাকায় আমার খরচ হয়েছে। তারপর হচ্ছে চিংড়ি শুটকিগুলোকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে তারপর হচ্ছে ভালোভাবে কয়েকবার পানি দিয়ে পরিষ্কার করে দেন হচ্ছে পানিটা ঝরিয়ে রেখেছি। আর অবশ্যই পানি ঝরিয়ে রাখতে হবে। আর তারপর হচ্ছে চুলাতে এই তো তেল গরম করে দেন হচ্ছে চিংড়িটাকে এখন ভেজে নিব। আর চিংড়ির ভালা চাও বানাতে হলে অবশ্যই আপনাকে একদমই ডুবো তেলে ভাজতে হবে, তাহলেই মচমচে হবে। আর একদমই লো আঁচে ভাজতে হবে। তো আমি এখানে হচ্ছে একদমই লো আঁচে আস্তে আস্তে করে চিংড়ির শুটকিগুলোকে ভেজে নেব। যদি আপনারা হাই হিটে ভাজেন তাহলে চিংড়ির উপরে কালার চলে আসবে, কিন্তু ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে আর তাতে মচমচাও হবে না। তো একদম লো হিটে যদি আপনারা তৈরি করেন তাহলে একদম ভিতর থেকে ভেজে তারপর বাহির দিয়ে ভাজবে, এতে একদম মচমচা হবে। তো এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট ভাবে মচমচা হয়েছে। কয়েকবার চামচ দিয়ে উঠিয়ে তারপর হচ্ছে নিচের দিকে ফেলবেন, দেখবেন একটু ঝনঝন আওয়াজ হয়, তাহলেই বুঝবেন যে একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। বা একটু হাত দিয়ে বা আঙুল দিয়ে একটু চাপ দিলে দেখবেন সাথে সাথে ভেঙে যায়, তাহলে বুঝবেন যে হয়ে গেছে ভাজা। তারপর হচ্ছে আমি নামিয়ে তেলটাকে ভালোভাবে ছেঁকে নিলাম। আর তেলটাকে একদমই ভালোভাবে ছেঁকে নিতে হবে। আর সেম তেলটাকে আমি আবার হচ্ছে ইউজ করছি, মানে রিইউজ করছি। এখন আমি পেঁয়াজ কুচি ভেজে নিব। আর একদমই সেম প্রসেসিংয়ে একদমই লো আঁচে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। এই বালা চাউটা বানাতে একটু সময় আপনার বেশি লাগবে, মানে একটু হাতে সময় নিয়ে তারপর বানাতে হবে, আস্তে আস্তে করে বানাতে হবে। তো আমার হচ্ছে একটা ফোন আসছিল, তো ওই ফোনে কথা বলতে গিয়ে আমার বেরেস্তা মানে পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন একটু বেশি লাল হয়ে গেছে। তো আপনারা চেষ্টা করবেন আর একটু লাল কম করতে। তো এই তো আমার মোটামুটি 2টা ভাজা হয়ে গেছে। আর চিংড়িটা আমার যেহেতু তেলটা ঝরে গেছে, আমি অন্য একটা পাত্রে রেখে দেন হচ্ছে পেঁয়াজটাকে আবার ঝরাতে দিয়েছি তেল। তারপর হচ্ছে আবার সেম তেলটা আমি এখানে ইউজ করছি রসুন ভাজার জন্য। একদমই সেম প্রসেসিংয়ে আমি রসুনটাকে একদম ভালোভাবে পারফেক্টভাবে ভেজে নিয়েছি। তো রসুনটা দেখতেই পাচ্ছেন মানে একদম ভাজাও হয়ে যায়নি অনেক বেশি, আবার একদম কম না, একদম ঠিকঠাক আছে। তো রসুনের তেলটাও আমি ঝরিয়ে নেব, মানে সব কিছুর তেল একদম ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, একদম যেন শুকনো শুকনো হয়ে যায়। তারপর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর সেম তেল থেকে আমি অল্প একটু তেল এখানে নিয়ে নিয়েছি পাতিলাতে। তো এখন হচ্ছে আমি কিছু শুকনো মরিচ ভেজে নেব। এটাতে হচ্ছে আমার চিলি ফ্লেক্স বানাতে হবে, যেহেতু বালা চাউয়ে দিতে হবে। তো এখন বলি আমি হিসাবটা, আপনি যতটুকু চিংড়ির শুটকি নেবেন ততটুকু পরিমাণেরই পেঁয়াজ কুচি নিতে হবে, আর তার অর্ধেক পরিমাণ নিতে হবে রসুন কুচি। তো এটাই হচ্ছে পরিমাপটা। তারপর হচ্ছে সেম তেলে আমি এখানে দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া। এখানে শুধুমাত্র শুকনা মরিচের গুঁড়াই দিতে হবে, কোনো প্রকার হলুদের গুঁড়া দেওয়া যাবে না। তারপর দিয়ে দিলাম আমি হচ্ছে লবণ। আর লবণটা অবশ্যই ভাজা লবণ হতে হবে। তো আমরা যেহেতু ভাজা লবণ খাই তাই আমি আর ভেজে দিলাম না। যারা লবণটা ভাজা খান না তারা আগে লবণটাকে ভেজে নেবেন, তারপর হচ্ছে এখানে ইউজ করবেন, তা না হলে বালা চাউটা বেশি দিন ভালো থাকবে না। তারপর হচ্ছে এখানে আমার মশলাটা ভালোভাবে কষে গিয়েছে। তারপর হচ্ছে এক এক করে আমি সব দিয়ে দিলাম, মানে হচ্ছে শুটকি, তারপর পেঁয়াজ, তারপর হচ্ছে রসুন। তো এখন হচ্ছে আমি চুলাটা একদমই নিভিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এখন আমি ভালোভাবে মিক্স করে নিব, মশলাটার সাথে যেন একদম ভালোভাবে মিক্স হয়। তো এখানে হচ্ছে মানে মরিচের ফাঁকি আমি যে দিয়েছি সেটা হচ্ছে আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। তো আমি হচ্ছে আমার ঝালের টেস্ট অনুযায়ী দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, যে মরিচগুলো আমি ভেজে রেখেছিলাম সেখান থেকে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তো এই তো মিক্স করে তারপর এই তো রেডি হয়ে গেছে আমাদের বালা চাও। মাত্র 50 টাকা খরচ করে বানিয়ে ফেলেছি 1000 টাকা দামের বালা চাও। তো এখন হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি ভর্তা বানিয়ে খেলাম। তো এই তো একটা এয়ারটাইট বক্সে ভরে আপনারা 2 মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। আর যদি বাহিরে রাখেন তাহলে 2 সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন। তো এখানে হচ্ছে আমি কাঁচা পেঁয়াজ কুচি নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, আর হচ্ছে শুকনো মরিচ নিয়েছি। যেহেতু আগে থেকে ঝাল দেওয়া আছে, মরিচ দেওয়া আছে, সেই কারণে আমি এখানে মরিচটা একটু কম নিলাম। তারপর হচ্ছে সরিষার তেল নিয়ে নিলাম, দেন সব একসাথে আমি একটু মেখে নিব। তো পরিমাণ মতো নিয়ে আমি হচ্ছে
হচ্ছে মিক্স করে নিলাম। তো এই তো রেডি হচ্ছে আমাদের ভালাচাও ভর্তা। তো এই ভর্তাটা হচ্ছে গরম ভাতের সাথে অনেক বেশি মজা। আর আমি প্রথমবার তৈরি করেছি, প্রথমবার খেয়ে আমি এটার প্রেমে পড়ে গিয়েছি। এত মজা আর এত ভালো লেগেছে আমার কাছে। তো আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।